সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলার সাজায় স্থগিতের আপিল শুনানির জন্য ঢাকার জজ আদালতে সাংবাদিক শফিক রেহমান। সেখানে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাব তার কাছে। সিয়াম, ঢাকার মহানগর দায়রা জজ আদালতে কিছুক্ষণ আগেই প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এসেছেন। তার আইনজীবীদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার বিরুদ্ধে যে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টার মামলার যে অভিযোগ রয়েছিল এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তার যে সাজার ঘোষণা রয়েছিল সেই সাজা স্থগিতের জন্যই আজকে আপিলের জন্য তিনি এসেছেন বলে জানিয়েছেন শফিক রেহমানের আইনজীবীরা। আমরা যতটুকু জানি যে পল্টন থানার একটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছিল যে এই শফিক রেহমান এবং আরও 4 জনের বিরুদ্ধে, যে তারা 2011 সালে সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টার পরিকল্পনা করেন। তো সেই প্রেক্ষিতে পরবর্তীতে তাদের 7 বছরের সাজা হয়, কিন্তু যখন হাসিনা সরকারের পতন হয় তখন শফিক রেহমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 1 বছরের জন্য সাজা স্থগিত করেছিল। কিন্তু তার আইনি প্রক্রিয়ার জন্য আজ তারা আদালতে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে এই আপিল শুনানি শুরু হবে। আপাতত শফিক রেহমান এজলাস কক্ষে অবস্থান করছেন এবং এই সাজা মওকুফের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিলেন যে শফিক রেহমান যদি নিজে আত্মসমর্পণ করেন তবেই তার 1 বছরের জন্য সাজা স্থগিত করা হবে এবং সেই শর্ত মোতাবেক তিনি পরবর্তীতে দীর্ঘদিন প্রবাস জীবনের পরে তিনি দেশে ফেরেন এবং তিনি পরের দিন সিএমএম আদালতে এসে তিনি আত্মসমর্পণ করেন। তো আজকে শফিক রেহমান তিনি এজলাস কক্ষে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই এই আপিল শুনানি শুরু হবে। আমরা যতটুকু জানি যে মামলার যে এজাহারে বলা হয়েছিল যে 2011 সালে যে তারা এই হত্যা চেষ্টার পরিকল্পনা করে এবং পরবর্তীতে 2018 সালে তার বিরুদ্ধে 7 বছরের যে সাজার রায় দেওয়া হয়। তো আপাতত মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মহানগর দায়রা জজ কোর্ট থেকে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।